অ্যাসিড ফস মেডিসিনটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা প্রথম জীবনে শক্ত সবল ও কর্মঠ ছিলেন, কিন্তু পরবর্তী জীবনে এসে নিজের দোষে হোক বা সঙ্গদোষে হোক যে কোনো কারণে যাদের ভাইটাল ফ্লুইড কমে যাওয়ার ফলে দেখা যায় যে শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা, যৌন দুর্বলতার মতো সমস্যায় ভুগে থাকেন। অতিরিক্ত স্ত্রী সহবাস, অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে যৌন দুর্বলতার মতো সমস্যায় ভুগে থাকেন, যাদের স্মরণ শক্তি কমে যেতে থাকে, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা খুবই কার্যকরী একটি মেডিসিন। তো বন্ধুরা, এই অ্যাসিড ফস মেডিসিন নিয়ে আজকে আমি আলোচনা করব। আর আমি আলোচনায় আছি, আমি ডাক্তার এস বসু, সহকারী মেডিকেল অফিসার, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল, মেডিকেল সেন্টার, বলমারী, ফরিদপুর। পুরুষদের ক্ষেত্রে কোন কোন লক্ষণ দেখা দিলে এই অ্যাসিড ফস মেডিসিনটা সেবন করা যাবে, আসুন সেই বিষয়ে একটু জেনে নিই। পুরুষদের সমস্ত প্রকার যৌন সমস্যায় এই অ্যাসিড ফস মেডিসিনটা খুবই কার্যকারী একটি মেডিসিন। যেমন ইরেকটাইল ডিসফাংশন, লিঙ্গের শিথিলতা, প্রিম্যাচুর ইজাকুলেশন, দ্রুত বীর্যপাত, স্পার্মেটোরিয়া, ধাতু দুর্বলতা, নক্টার্নাল ইমোশন, স্বপ্নদোষ, ইম্পটেন্সি, ধ্বজভঙ্গ, মাস্টারবেশন অর্থাৎ হস্তমৈথুন, এই সকল লক্ষণেও এই অ্যাসিড ফস মেডিসিনটা সেবন করা যায়। তো বন্ধুরা, ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গের যে শিথিলতা, যে সকল পুরুষের দেখা যায় যে লিঙ্গ অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে যে সকল পুরুষের লিঙ্গের বক্রতা হয়ে থাকে এবং সেই সাথে লিঙ্গের শিথিলতা দেখা দেয়, এই ধরনের লক্ষণে এই অ্যাসিড ফস মেডিসিনটা সেবন করা যাবে। যে সকল পুরুষের কল্পনাতেই ধাতু ক্ষয় হয় এবং অন্ডকোষে ব্যথা করে এবং অন্ডকোষটা ফুলে যায়, যদি এই ধরনের লক্ষণ দেখা যায়, সেক্ষেত্রেও খুবই কার্যকরী একটি মেডিসিন এই অ্যাসিড ফস। যে সকল পুরুষদের প্রস্রাবের সাথে ধাতু ক্ষয় হয়, অতিরিক্ত স্ত্রী সহবাস, অতিরিক্ত হস্তমৈথুন এবং অতিরিক্ত ধাতু ক্ষয়ের ফলে যাদের শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা এবং স্মরণ শক্তির মতো দুর্বলতায় যারা ভুগে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই অ্যাসিড ফস মেডিসিনটা খুবই ভালো কাজ করে থাকে। তো বন্ধুরা, এই মেডিসিনটা আপনারা সেবনের পূর্বে আমার একটি কথা, সেটা হচ্ছে অবশ্যই একজন হোমিওপ্যাথ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই রেজিস্টার্ড প্রাপ্ত অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসক হতে হবে। তাদের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটা সেবন করবেন। আর যদি আমার আলোচনা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই পরবর্তী আলোচনা শুনতে বা দেখতে আমার এই চ্যানেলটা যদি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই কী করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশনটা অন করতে পাশের যে বেল আইকনটা আছে সেটাতে চাপ দিয়ে রাখবেন। তো বন্ধুরা, আপনারা যে কোনো বিষয়ে যদি আমার সাথে আলোচনা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপেও ফোন করতে পারবেন বা সরাসরি আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করতে পারবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।